অনেক দূরের জঙ্গলে টুনি নামের এক সুন্দর পাখি বাস করত। আর সেই জঙ্গলে লুসি নামের এক কবুতরও বাস করত। লুসি আর টুনির মধ্যে ছিল গভীর প্রেম। টুনি, এখন আমাদের বিয়ে করে নেওয়া উচিত। হ্যাঁ লুসি, তুমি ঠিক বলেছ। কালই আমরা গায়ের মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। ঠিক আছে লুসি। পরদিন লুসি আর টুনি মন্দিরে গিয়ে বিয়ে সেরে নেয়। লুসি, আমরা তো বিয়েটা করেই ফেললাম, কিন্তু এখন থাকবো কোথায়? তুমি চিন্তা করো না টুনি, আমরা আমাদের ঘর বানিয়ে নেব। ঠিক আছে লুসি। তারা এবার তাদের ঘর বানাতে যায়। তাই পুরো জঙ্গলে তারা ভালো একটা গাছের খোঁজ করছিল। লুসি, আমি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছি। কোনো গাছই তো আমাদের ঘর বানাবার অনুমতি দিল না। হ্যাঁ টুনি, অনেকবার মিনতি করার পরেও কোনো গাছ আমাদের ঘর বানাবার অনুমতি দিল না। তবে এখন আমরা কি করব? পাশে এক বৃক্ষ টুনি আর লুসির কথা শুনে ফেলে। সে কোনো সাধারণ বৃক্ষ ছিল না, সে ছিল জাদুর বৃক্ষ। তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরা নতুন বিয়ে করেছো, তবে তোমাদের এত দুঃখী মনে হচ্ছে কেন? আমরা আমাদের নতুন বাসা বানাতে চাইছি, কিন্তু কোনো গাছই আমাদের অনুমতি দিল না। আমরা উঠতে উঠতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তোমরা আর চিন্তা করো না, আজ থেকে তোমরা আমার কাছেই ঘর বানিয়ে বাস করতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছো, এই নাও জাদুর আইসক্রিম খেয়ে নাও। আরে, এ তো খুবই চমৎকার। আমাদের জন্য আপনি জাদুর ব্যবহার করেছেন এবং আমাদেরকে আইসক্রিম দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে টুনি আর লুসি মিলে সেই জাদুর বৃক্ষে তাদের ঘর বানিয়ে ফেলে। আর তারা তাদের সংসার চালাতে নতুন ব্যবসা করার পরিকল্পনাও করে ফেলে। লুসি, আমার মনে হয় আমাদের ব্যবসা করা দরকার। হ্যাঁ টুনি, পাশে একটি ঘন জঙ্গল রয়েছে, সেখান থেকে কাঠ কেটে সেগুলোকে বাজারে নিয়ে বিক্রি করব আমরা। কিন্তু এত লাকড়ি আমরা আনবো কি করে? হ্যাঁ, কেননা আমরা জাদুর গাছ থেকেই এ ব্যাপারে কোনো সাহায্য চাই। এরপর তারা তাদের সমস্যার কথা জাদুর গাছকে খুলে বলে। জাদুর গাছ তখন তাদের একটি উপায় বলে দেয়। চিন্তা করো না তোমরা, আমি তোমাদের একটা মোষের গাড়ি দেব, সেটাতে করেই তোমরা লাকড়ি আনতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর সেই জাদুর বৃক্ষ তার জাদুর বলে একটা মোষের গাড়ি এনে দেয়। আর সেদিন থেকে লুসি আর টুনি মিলে জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠগুলো মোষের গাড়িতে করে গ্রামে নিয়ে বিক্রি করতে শুরু করে। পাশেই ছিল চিজু কাক। আরে, দুদিন ধরে এসে এরা তো দেখছি অনেক টাকা কামিয়ে নিচ্ছে। না, এদেরকে এভাবে ব্যবসা করতে দেয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে চিজু কাক নিজেও একটা লাকড়ির দোকান খুলে নেয়। আমি তো ব্যবসা শুরু করেই দিয়েছি, তবে প্রতিদিন জঙ্গলে গিয়ে লাকড়ি আনা সত্যি খুব কঠিন কাজ। এমনিতে টুনি আর লুসি কষ্ট করে জঙ্গল থেকে লাকড়ি আনে, ওদের থেকেই চুরি করে বিক্রি করব আমি। টুনি আর লুসি কবুতর জঙ্গল থেকে খুব কষ্ট করে কাঠ কেটে আনে, আর চিজু কাক সেখান থেকেই কিছু লাকড়ি চুরি করে নেয় আর সেগুলোকে বিক্রি করে দেয়। বুঝতে পারছি না লুসি, কি করে এত লাকড়ি উধাও হয়ে যাচ্ছে? সেটা তো আমিও বুঝতে পারছি না টুনি। কেউ হয়তো আমাদের লাকড়ি চুরি করছে। চলো জাদুর গাছকে বলি এর একটা উপায় করে দিতে। তোমরা এত চিন্তিত কেন? আমাদের পরিশ্রম করে আনা লাকড়িগুলো চিজু চুরি করে নিয়ে যাচ্ছে। তোমরা চিন্তা করো না, ওই চিজুকে আমি শিক্ষা দেব। পরদিন চিজু কাক আবারও লাকড়ি চুরি করতে আসে, আর তখন জাদুর বৃক্ষটি চিজু কাককে ধরে ফেলে। আর কখনো চুরি করার ব্যাপারে একবার আমার শাস্তির কথা মনে রেখো। টুনি আর লুসির লাকড়ি চুরি করে যেখানে চিজু কাক তাদের পেরেশান করতে চেয়েছিল, সেখানে এবার লুসি কাকেরই সেই জাদুর বৃক্ষ পা কেটে দিল। আর এরপর থেকে টুনি আর লুসি কবুতর বিশ্বস্ততার সাথে তাদের ব্যবসা চালিয়ে যেতে লাগলো। অনেককাল আগে এক টুনি পাখি তার বাবা মায়ের সাথে থাকতো। টুনির বাবা মা রঙ্গু চিলের সাথে টুনির বিয়ে দিয়ে দেয়। টুনি আর রঙ্গু খুব সুখেই দিন কাটাচ্ছিল। ইতিমধ্যে তাদের কোল আলো করে আসে এক ছোট্ট পরী পাখি। তারা তাদের ছোট্ট মেয়ে পরীকে খুব ভালোবাসতো। সে যা চাইতো রঙ্গু আর টুনি কখনোই তাকে বারণ করতো না।
দেখতে দেখতে সময় এগিয়ে যায়। আর ছোট্ট পরী এখন বড় হয়ে উঠেছে। সে যখন খাবারের খোঁজে বাইরে বেরিয়েছিল তখন তার সাথে দেখা হয় এক চিজু কাকের। সে যখনই খাবারের খোঁজে বাইরে বেরোতো চিজু কাক আগে থেকেই তার জন্য খাবার জোগাড় করে রাখতো। আরে পরি, তুমি খাবারের খোঁজে সারা জঙ্গল ঘুরে বেড়াবে সেটা আমি মেনে নিতে পারবো না, তাই আগে থেকেই তোমার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছি। এখন থেকে আমি তোমার জন্য খাবার খুঁজে আনবো। আচ্ছা, এই জঙ্গলে তো অনেক পাখি আছে, তবে তুমি কেন আমাকেই সাহায্য করতে চাও? যা বাকি পাখিদের মধ্যে নেই তা তোমার মধ্যে আছে। আচ্ছা, কি এমন আছে? পুরো জঙ্গল খুঁজেও তোমার মতো সুন্দর পাখি পাওয়া যাবে না। আর সবার সাথে খুব সুন্দর করে কথা বলো তুমি। তোমার এই গুণ আমার ভীষণ পছন্দ, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে পাখিটি খুব খুশি হয়। সে মনের কথা বলতে না পারলেও তার চোখে তার মনের কথা ঠিকই ফুটে উঠেছিল। ঠিক আছে জিজু, আমি তোমাকে বিয়ে করব। এরপর জিজু কাক পরীকে জড়িয়ে ধরে আর তারা একসাথে সারা জঙ্গল ঘুরতে লাগে। সারাদিন ঘোরাঘুরির পর রাতে তারা বাসায় ফিরে যায়। পরি, সারাদিন তুমি কোথায় ছিলে? ইদানিং আমিও লক্ষ্য করছি তুমি সারাদিন কোথায় থাকছো। তোমার জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। তুমি হ্যাঁ বলে দিলে আমরা তোমার বিয়েটা দিয়ে দেব। পরী পাখি বুঝতে পারছিল না সে কি বলবে। সে ভাবছিল তার ভালোবাসার ব্যাপারে সে আর তার বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। বাবা মা, আমিও তোমাদের কিছু বলতে চাই। কিছুদিন ধরে ভাবছিলাম তোমাদের এই কথা বলবো, কিন্তু কি করে বলবো সেটাই বুঝে পাচ্ছি না। তবে আজ আমাকে বলতেই হবে। আসলে আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তোমরা অনুমতি দিলে আমি তাকেই বিয়ে করতে চাই। মা, তুই সত্যিটা বলেছিস, খুব ভালো করেছিস। তোর বাবা তার সাথে কথা বলবে। মা, চিজু কাক আছে না, আমি তাকেই ভালোবাসি। কি বললি তুই? চিজু কাক? সে তোকে তার ফাঁদে ফেলতে চাইছে। আগে জানলে আমি তোকে ঘরের বাইরে কখনোই বেরোতে দিতাম না। তুই যেমনটা ভাবছিস আসলে চিজু কাক তেমনটা নয়। তুই আমার কথা মেনে নে মা, আর লুসি কবুতরকে বিয়ে করে নে। সে তোকে খুব সুখে রাখবে। বাবা, চিজুকে তোমার পছন্দ নয় সেটা তুমি বলে দিলেই তো পারতে। এসব বলার কি দরকার আছে বাবা? চিজু খুব ভালো, সে আমার খুব খেয়াল রাখবে বাবা। তোর বাবা এটা কেন বলছে একবার সেই কথা বোঝার তো চেষ্টা কর। আমি যাকে ভালোবাসি তার গায়ের রং একদম কালো, আর তোমরা যার সাথে আমার বিয়ে দিতে চাইছো সে একদম ফর্সা। গায়ের রং যেমনই হোক, তুমি বরং কাল আমার সাথে চলো। আমি চিজু কাকের সত্যিটা তোমাকে জানাবো। হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই আসবো। আর তুমিও তখন জানতে পারবে যে চিজু কাক কত ভালো। এই সমস্ত ভাবতে ভাবতেই সে রাত তারা কেউ ঘুমোতে পারেনি। এরপর সকাল হতেই পরীর বাবা তাকে চিজু কাকের বাড়ির সামনে নিয়ে যায় আর তারা বাইরে লুকিয়ে থেকে সবটা দেখতে থাকে। এদিকে চিজু কাক তার স্ত্রী সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এত অল্প অল্প খাবার আনলে চলবে না, বেশি করে খাবার আনবে, নতুবা মারতে মারতে তোমাদের হাড় গুড়িয়ে দেব। এই সমস্ত বলে চিজু কাক তার স্ত্রী সন্তানকে লাঠি দিয়ে পেটাতে থাকে। আর তখন চিজু কাকের স্ত্রী আর সন্তান কাঁদতে কাঁদতে চুপচাপ খাবারের সন্ধানে চলে যায়। পরে এই কথা জানতে পেরে খুবই হতাশ হয়ে পড়ে যে চিজু কাক বিবাহিত। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আজ যদি তোমার কথা না শুনে আমি চিজু কাককে বিয়ে করতাম তবে সত্যিই আমি ঠকে যেতাম। মা, যাই হোক তুই বরং লুসি কবুতরকে বিয়ে করে নে, সে তোকে সুখেই রাখবে। এরপর পরী পাখি তার বাবার কথা মেনে নেয়। এরপর খুব ধুমধাম করে লুসির সাথে বিয়ে হয়ে যায় পরীর। পরী আর লুসি কবুতর একসাথে খুব আনন্দে দিন কাটাচ্ছিল। অন্যদিকে পরীর বাবা মা সেই প্রতারক চিজু কাককে জেলে বন্দি করিয়ে নেয়। এদিকে টুনি আর তার বন্ধুরা আলাদা বসে কথা বলছিল। এখন থেকে আমাদের সবাইকে সাবধান হতে হবে। ওই শিয়াল সুযোগ পেলে মিথ্যে অজুহাত দিয়ে টুনি আর সাপকে জঙ্গল ছাড়া করবে। চিন্তা করো না বন্ধু, এমন কিছুই হবে না। আর আমি তো সবার উপর নজর রাখছি। তবুও আমাদের নতুন কিছু করতে হবে। টুনি, তুমি কি কিছু ভাবছো? না বন্ধু, তেমন কিছু না। তুমি কি আমাদের কাছে কিছু লুকানোর চেষ্টা করছো? আরে বন্ধু, এসব নিয়ে ভেবো না।
সময় হলে আমি তোমাদের সব বলবো। একথা বলে টুনি সেখান থেকে উড়ে চলে যায়। বেশ অনেক দিন কেটে গেল জঙ্গলের। সবাই যে যার মতো দিন কাটাতে লাগলো। কাকের ডিমের পর আর কোনো অঘটনও ঘটল না। টুনি আর টিয়ে একসাথে উঠছিল। টুনি, আজকে বেশ মজা হবে। যেখানে যাচ্ছি সেখানে অনেক ফল আছে। তাই নাকি? তাহলে তো বেশ মজা হবে। পেট ভরে দুজন ফল খেয়ে আসবো। অবশ্য বাকিদের সাথে করে নিয়ে আসলে আরো মজা হতো। অবশ্য এরপরে ওদের সঙ্গে নিয়ে আসবো। কিছুক্ষণের মধ্যেই ওরা নতুন ফল বাগানে পৌঁছে যায়। সেখানে গিয়ে ওদের চক্ষু তো চড়ক গাছ, পাকা পাকা ফলে পুরো বাগান ভর্তি। সত্যি টুনি, ফলের স্বাদ যেন অমৃত। ঠিক বলেছো, যেমন মিষ্টি তেমন রসালো। আজ তোমাকে একটা ভালো খবর দেব। আমার পেটে ডিম এসেছে। 2 থেকে 1 দিনের মধ্যেই আমি ডিম দেব। তাই নাকি? এত বড় একটা খুশির খবর তুমি আমাকে এখন বলছো? যাও, তোমার সাথে কোনো কথা নেই। আহা বন্ধু, রাগ করছো কেন? এই খুশির খবর আমি প্রথম তোমাকেই দিলাম, আর বাচ্চা ফুটলে আমি সর্বপ্রথম তোমাকেই জানাবো। বেশ অনেকদিন হয়ে গেল, জঙ্গলে সবাই ভালোভাবেই আছে। আমার মনে হয় কোনো উৎসবের আয়োজন করা দরকার। ঠিক বলেছ শিয়াল ভাই, একটা উৎসব হলে মন্দ হয় না। তাহলে আমি সবার সাথে কথা বলি। প্যাঁচা, তোমাকে বলতে হবে না, আমি নিজে গিয়ে সবার সাথে কথা বলবো। রাজা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, একদম ঠিক। আহ শান্তি, অবশেষে আমার ডিম দুনিয়াতে এলো। কিছুদিন পরেই বাচ্চা ফুটবে, আমাকে মামা বলে ডাকবে। আহ, কিছু শান্তি। সত্যি আমারও খুব ভালো লাগছে টিয়ে। এখনই সবাইকে জানানো উচিত। না পায়রা, আমার ভয় করে। এমনিতেই জঙ্গলে বাচ্চার ডিম উধাও হয়ে যায়, যদি আমার সাথেও এমন কিছু হয়। তুমি আসলে ঠিক কথাই বলেছো। তবে অন্তত আমাদের বন্ধু টুনিকে তো জানানো যায়। সে তোমাকে বলতে হবে না। এত ভালো খবর আর টুনি জানবে না? আমি এরই মধ্যে টুনিকে এই খবর বলে দিয়েছি যে 2-1 দিনের মধ্যেই আমি ডিম দেব। ও আচ্ছা, তো চলো এখন আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি। আমি আমার ডিম ছেড়ে বাইরে যাব না, আমার ভয় করে। তোমার এখন অনেক পুষ্টি দরকার। এমন করলে তুমি তোমার ডিমে তা দিতে পারবে না। আর তাছাড়া এই ডিমের কথা তো কেউ জানেও না। পায়রার কথায় টি রাজি হয় বাইরে খেতে যেতে। ওরা দুজন একসাথে উড়ে চলে যায়। শিয়াল রাস্তা দিয়ে হাঁটছিল আর সে মনে সুখে গান গাইছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেকদিন পর আজ আমার মনটা ভালো। যাই হোক, উৎসবের ব্যাপারে সবাইকে জানাই, সবাই খুব আনন্দিত হবে। এভাবে কিছুক্ষণের মধ্যে শিয়াল টিয়ের বাসায় পৌঁছে যায়। টিয়াকে না দেখে তো শিয়াল অবাক হয়ে যায়। আরে, টিয়ে গেল কোথায়? ওকে তো দেখছি না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। ঠিক এমন সময় সেখানে টিয়ে আর পায়রা হাজির। টিয়ে তো সেখানে গিয়েই চিৎকার চেঁচামেচি শুরু করে। আরে আমার ডিম কোথায়? আমার ডিম কোথায়? অতঃপর টিয়া চিৎকার চেঁচামেচি করে সবাইকে জড়ো করে এবং শিয়ালকে কাঠগড়ায় দাঁড় করায়। ওই শয়তান শিয়াল আমার ডিম খেয়ে ফেলেছে। আমাদের জঙ্গলে এতদিন যত রকম অঘটন ঘটেছে সব ওই শিয়ালই করেছে। ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে জঙ্গল থেকে বের করে দিতে হবে। বোন টিয়ে, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি এমন কোনো কিছু করিনি। তাহলে তুমি তখন টিয়ার বাসায় কি করছিলে? আসলে আমি সব পাখিদের উৎসবের খবর দিতে যাচ্ছিলাম। যখনই আমি টিয়ার বাসায় গিয়েছিলাম তখন গিয়ে দেখলাম ও বাসায় নেই। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর জন্য অপেক্ষা করছিলাম। আর কিছুক্ষণ বাদে টিয়া এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ওর ডিম কোথায়। এ কথা কি সত্যি টিয়ে? তুমি কি শিয়ালকে অপেক্ষমান দেখেছিলে? হ্যাঁ সত্যি। তাছাড়া টুনি, অনেকদিন ধরে আমাদের জঙ্গলে কোনো উৎসব হয় না বলে শিয়াল ভাইয়া আমাকে সর্বপ্রথম বলেছিল। আর এ কথা উনি জানাতেই সকলের বাসার উদ্দেশ্যে রওনা হয়।
এই কথা শুনে তো টুনি আর বাকি সবাই তো গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে টুনি বলল, ঠিক আছে শিয়াল, তুমি আপাতত যেতে পারো, কিন্তু এর মানে এই নয় যে তোমাকে এই দোষ থেকে মুক্তি দেয়া হলো। তোমাকে এর মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। শিয়াল তখন নিরুপায় হয়ে টুনির প্রস্তাবে রাজি হয়ে সেখান থেকে বিদায় নেয়, আর তার সাথে প্যাঁচাও চলে যায়। ওদিকে ফিরে এসে শিয়ালকেও খুব চিন্তিত লাগছিল। শিয়ালের এই অবস্থা দেখে প্যাঁচা ওকে সান্ত্বনা দিয়ে বলছিল, শিয়াল ভাই, তুমি যে কাজ করনি তা আমি ভালো করেই জানি, তবে আমি জানি কাজটা কে করেছে। কে করেছে? খুবই সহজ, তুমি ছাড়া এই জঙ্গলে বাইরের কে আছে? সাপ। ওই সাপ বেটাকে তো আমার প্রথম থেকেই সন্দেহ হয়। বেটা সবসময় একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু এটা প্রমাণ করব কি করে? এখন প্রমাণ না করা গেলেও একসময় ঠিকই প্রমাণ হবে। কিন্তু প্রমাণ হতে হতে যে আমাকে জঙ্গল ছাড়া হতে হবে। এ আমি হতে দেব না, চলো চেষ্টা করে দেখি। এই কথা বলে ওরা দুজন একসাথে চলতে শুরু করলো। এভাবে চলার পর তারা দুজন প্রথমেই কাকের কাছে গেল। কাক ভাই শোনো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু তোমার থেকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা জানবার আছে। কি বলবে তাড়াতাড়ি বলো। তুমি ভাবছো তোমার ডিমটা আমি খেয়ে ফেলেছি আর জঙ্গলের সব অঘটনের জন্য আমি দায়ী। আসল কথা হচ্ছে আমি এসবের কিছুই জানি না। তাহলে কি বলতে চাইছো? আমরা পাখিরা পাখিদের বাচ্চার ডিম খেয়ে ফেলেছি? না, আসলে সেই কথা নয়। কথা হচ্ছে আমি ছাড়াও এই জঙ্গলে বাইরের আরো একজন আছে, আর সে হচ্ছে সাপ। আর এই সমস্ত ঘটনা ওই সাপটাই ঘটাচ্ছে। হ্যাঁ সত্যি, আমরা যদি ওই সাপকে জঙ্গল থেকে বার করে দিই তবেই সব সমস্যার সমাধান হবে। ঠিক আছে, সবাই যদি বলে তবে আমার কোনো আপত্তি নেই। এরপর শিয়াল আর প্যাঁচা গেল চড়ুইয়ের কাছে। চড়ুই ভাই, আমাদের বর্তমান সমস্যা থেকে বাঁচার একটা উপায় নিয়ে এসেছি। কি উপায়? আমাদের জঙ্গলে শিয়াল ছাড়া বাইরে শুধুমাত্র সাপটাই আছে, তাই ওই সাপটাই এই কাজগুলো করছে। তাকে জঙ্গল থেকে বার করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সবাই যদি বলে তবে আমারও কোনো আপত্তি নেই। এরপর কাক, চড়ুই, শিয়াল আর প্যাঁচা মেলে সিদ্ধান্ত নিল তারা আবার বৈঠক করবে সাপকে জঙ্গল থেকে বের করে দেবার জন্য। ওদের ইচ্ছেতেই যথারীতি আবার আলোচনা শুরু হলো। আমাদের জঙ্গলে অঘটন ঘটাবার পেছনে একমাত্র ওই সাপটাই দায়ী, তাই ওকে জঙ্গল থেকে বার করে দিলেই সব সমস্যার সমাধান হবে। প্রমাণ ছাড়া তুমি এভাবে বলতে পারো না। প্রমাণ আমি নিজেই, কেননা যতবার এই ধরনের ঘটনা ঘটেছে ততবার আমি শিয়ালের সাথে ছিলাম, তাই আমি শিয়ালের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি। সাপের ব্যাপারে আমার কাছে প্রমাণ নেই সত্যি, তবে ওর ব্যাপারে আমি আবারও নিশ্চয়তা দিচ্ছি। যদি ওর দ্বারা এমন কিছু হয় তবে তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। এই কথা শুনে আর কারো কিছু বলার থাকে না, তাই সেদিনের আলোচনা সেখানেই শেষ হয়ে যায়। টিয়ের ডিমের ব্যাপারটি নিয়ে টুনি ভাবছিল। ঠিক এমন সময় পায়রা এসে বলল, টুনি কি ভাবছো? ভাবছি সেই রহস্যময় শয়তানকে কি করে বার করা যায়। এখনো তুমি খুঁজছো? শেয়াল ছাড়া ওই শয়তান আর কেউ হতে পারে না। না পায়রা, এ কাজ শেয়াল করেনি। কেন এমন মনে হলো? কারণ দুবার অঘটন ঘটার পর থেকেই আমি শেয়ালের উপর নজর রাখছিলাম। ও যা বলছে সত্যি বলছে। তাহলে শয়তানটা কে? তা জানি না, তবে এবার মনে হয় আমি ওই শয়তানটাকে বের করে ফেলবো। তবে এজন্য তোমার সাহায্য লাগবে। বেশ তো, বলো কি করতে হবে? 2-1 দিন পরেই তো তুমি ডিম দেবে, তাই না? কেন? কারণ তখনই বের হবে আসল অপরাধী। এভাবে বেশ কিছুদিন কেটে গেল।
জঙ্গলের পরিস্থিতি আবারও শান্ত হয়ে গেল। পায়রা যথারীতি ডিম দিয়েছে। ঠিক এমন সময় টুনি সেখানে আসে। পায়রা চলো, পাশের জঙ্গলে নতুন একটি ফলের বাগান হয়েছে, সেখান থেকে ফল খেয়ে আসি। ঠিক আছে, চলো টুনি। এই কথা বলে টুনি এবং পায়রা একসাথে রওনা দিল। পথে মধ্যে তারা শিয়ালকে দেখতে পেল। তখন টুনি একটু আগ বাড়িয়ে শিয়ালকে জিজ্ঞেস করলো, শিয়াল ভাই, যাবে নাকি আমাদের সাথে নতুন একটা ফলের বাগানে? ফলের বাগানের কথা শুনে শিয়ালের জিভে জল চলে এলো। টুনি, তুমি বলছো আর আমি রাজি হব না? এরপর ওরা তিনজন পাশের জঙ্গলে ফলের বাগানের উদ্দেশ্যে রওনা হলো। টিয়ে, পায়রাকে দেখতে পাচ্ছি না। ওরা সবাই পাশের জঙ্গলে গেছে, আমাকে একটাবার বললো না ওরা। ওরা দেখছি বাইরে যাবার সময় পেল না। পায়রা না সবে মাত্র ডিম পেড়েছে, এখন তো ডিম রেখে যাওয়া ওর একদম ঠিক হয়নি। এই কথা বলে সাপ চলতে শুরু করলো। সে চলতে চলতে একটা সময় পায়রার বাসায় পৌঁছে যায়। পায়রার বাসায় গিয়ে সে সোজা একটা ডিম মুখে পুরে নেয় আর চোখ বন্ধ করে এর স্বাদ নিতে থাকে। আহ, ডিম খাওয়ার এটাই তো পূর্ণ সময়, এই সুযোগটাকে মিস করা যায়। ঠিক সে সময় সেখানে টুনি, পায়রা আর শিয়াল হাজির। শয়তান, তোকে ধরবো বলে ফাঁদ পেতেছিলাম, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে তুই এই কাজ করবি। একথা শুনেই সাপ ভয়ে গাছের ডাল থেকে পড়ে যায় আর নিজের কাঁটাযুক্ত ডালের উপর পড়ে সাপটি মারাত্মক আহত হয় এবং কিছুক্ষণ পরেই সে মারা যায়। পরবর্তীতে শিয়াল এবং টুনি খুব ভালো বন্ধুত্বে পরিণত হয়।